খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও মুসলমান, কোরআনের দাওয়াত কত সুন্দর। আল্লাহ ইচ্ছা করলে শুধু মুসলমানদেরকে বলতে পারত ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, মুসলমানদেরকে ইন্ডিকেট, মুসলমানদেরকে সম্বোধন করে বলতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এ কথা বলেন নাই, ইন্নাল মুসলিমিনা বলেন নাই, বরং বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও মুসলমানের দল, আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ক্ষতিগ্রস্তের দল কারা? ক্ষতিগ্রস্তের দল হইল যারা নাকি কারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, এই সমস্ত আবু জাহেল, শাইবা, উতবা, মুগিরা, এই সমস্ত মানুষগুলির ক্ষতিগ্রস্তের দল, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো মতে, অন্য কোনো পথে, ইসলামের নিয়ম কানুন বাদ দিয়া তারা কি করবেন? আমল করবেন। ফালাই ইউকবালা মিনহু, কখনই তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই সমস্ত মানুষগুলি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা নাকি ক্ষতিগ্রস্তর দল, তাদের সাথে হাসর হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ পাক হাসরের ময়দানে লক্ষ্য করে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা পাঠ করে দিবেন, বলবে, ও যারা বেঈমান, ও যারা জুলুম করেছো, যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর হুকুম মান নাই, নবীজির তরিকা মানো নাই, ওই সমস্ত লোকগুলি আজকে হাসরের ময়দানে নেককারদের থেকে আলাদা হইয়া যাও। ও মুসলমান বাবাজিরা, ও যুবকেরা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এভাবে করে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সূরা ইয়াসিন তিলাওয়াত করছে। যেই মাত্র এই আয়াতটা এসে গেলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইমামে আজম বারবার করে এই আয়াতটা তিলাওয়াত করছে। উনি আগে সামনে বাড়তে পারতেছে না, সামনে যাইতে পারতেছে না। আমরাও তিলাওয়াত করি নামাজের মধ্যে, নামাজের মজা পাই না, কারণ তিলাওয়াত কি তো অর্থ আমরা বুঝি না কি পড়তেছি, ঠিক কিনা বলেন? অন্ধের মতো। অন্ধকে আপনি যদি একটা রসগোল্লা আনিয়া, মিষ্টি আনিয়া তার গালের মধ্যে দেন, যদি বলেন কি ভাই, বলবে তুলা ভিজাইয়া এনেছো, ঠিক কিনা বলেন? রুই বা তুলা বলবে। বলে তোমার জিব্বাটা বের করো। যেই মাত্র জিব্বাটা বের করলো, আপনি মিষ্টিটা দেওয়ার পর, ও মিষ্টি এত স্বাদ। আমরাও কোরআন তিলাওয়াত করছি, অর্থ বুঝি না, মানা বুঝি না, যার কারণে মজা পাই না, ঠিক কিনা বলেন? কাবাগরের ইমাম সাহেবগণ দেখবেন, আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ, তারা যখন তিলাওয়াত করছে, তিলাওয়াতের সময় যে মাত্র আযাবের আয়াতগুলি আসিয়া যায়, জাহান্নামের আয়াতগুলি আসিয়া যায়, তারা নামাজের মধ্যে কাঁদতে শুরু করে দেয়। বলি আল্লাহু আকবার।
তারা নামাজের মধ্যেই কাঁদে, কারণ তারা অর্থটা বুঝে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে এভাবে করে কাঁদতেছেন। নামাজ শেষে জিজ্ঞেস করা হলো, হে ইমামে আজম, আপনি নামাজের মধ্যে বারবার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বারবার এই আয়াতটা পড়ে পড়ে কাঁদতেছেন, বুঝলাম না ব্যাপার কি? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুসল্লিরা, আমি জানি না হাসরের ময়দানে আমি ক্ষতিগ্রস্তের দলের সাথে পড়ে যাব, আমি নাকি যারা নেককার আছেন, যারা নাকি আল্লাহওয়ালা আছেন তাদের দলে পড়ে যাব, আমি জানি না। কেমন মানুষটা এই কথা বলতে পারে? ও মুসলমানের দল, জিনার অন্তরের চক্ষু খোলা ছিল। কোন মানুষ যখন উজু করত, হাদিসের মধ্যে এসেছেন, আমরা যখন উজু করি, উজুর করার দরুন আমাদের উজুর পানির সাথে সগীরা গুনাহগুলি জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? গুনাহ হয়। আমি আসার পর থেকে দেখছি আপনারা সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। গুনাহ হয়নি? বলেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর বলে আলিফ, 10 নেকি। কয় নেকি? আর ইখলাসিয়াতের দরুন রমজান মাসে পড়লে 700 নেকি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেন নাই তারা 10 নেকি থেকে মাহরুম হয়ে গেলেন। একটা থেকে 10, ঠিক কিনা বলেন? বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মানুষে বলবে যে কি ফাতারকান্দির এই মাদ্রাসার মধ্যে মানুষ মনে হয় নাই, তাদেরকে বুঝিয়ে দেন, বলে হ্যাঁ আমরা উপস্থিত আছি, আলহামদুলিল্লাহ।